হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আপনারা দেখছেন ফুড অ্যান্ড কিচেন ইউটিউব চ্যানেল। তো আমি আশাবাদী যে ঠাকুরের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তবে আমি আজ আপনাদের জন্য একটা নিয়ে এসেছি একটা মজার রেসিপি, সেটা হলো চাল কুমড়োর পুর রেসিপি। আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, বাট এটা একটা অসাধারণ একটা লোভনীয় একটা রেসিপি। তো চলুন সে অসাধারণ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, চাল কুমড়োগুলোকে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি 3 স্পুনের মতো সর্ষে নিয়েছি, আর দুটো বড় পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কাকে আমি রেখে দিয়েছি। এটা সর্ষের সাথে আমি বেটে নেব, ঠিক আছে? তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এটা গরম হওয়ার পর আমি এখানে 3 স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি পুরটা রেডি করে নেব। এই দেখুন, এখানে আমি একটু 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াতে হবে, মিক্সড করতে হবে। আর এটাকে আমি মোটামুটি 5 to 6 মিনিটের জন্য আমি এটাকে ভেজে নেব। এই দেখুন, একদম লাল লাল করে ভাজতে হবে। আর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণটাও দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু মশলার যে কালারটা চেঞ্জ হচ্ছে। এই দেখুন 5 মিনিট পর আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি দিয়েছি, যাতে ওভারঅল এটা মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এখন আমার পুরটা রেডি, এটাকে আমি নামিয়ে নেব, ঠিক আছে? এখন আমি পুরটার ফিলিং একটা তৈরি করে নেব। এখানে আমি 3 টিস্পুনের মতো সুজি দিয়ে দিয়েছি, আর 3 টিস্পুনের মতো আমি এখানে ময়দা নিয়ে নেব। সুজি আর ময়দা দিয়ে আমি পুরটা করব। তো আমি এখানে সেম চামচ দিয়ে আমি 3 টিস্পুন ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, এই দেখুন। আর 1 টিস্পুনের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। লবণ দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। বেশি পাতলাও করব না বা বেশি ঘন করব না। দেখুন, আর ব্যাটারটা একটু আগে মেখে রাখা উচিত, কারণ কি সুজিটা অনেকটা জল টানে। তো তার জন্য ব্যাটারটা যদি আগে মেখে রেখে দেন তাহলে ভালো হয়। এই দেখুন, এরকম কনসিস্টেন্সিতে আমরা এটা ব্যাটারটাকে মেখে নেব। তো এখন আমি চাল কুমড়োর মধ্যে সবগুলো ফিলিংটা দিয়ে দেব, পুরটা দিয়ে দেব, ঢুকিয়ে নেব। এভাবে চেপে চেপে ঢুকাতে হবে। এই দেখুন, এইভাবে করে ফিলিংটা ভরে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা দিয়ে দেবেন। এইভাবে একটা চাল কুমড়ো রেখে এইভাবে চামচ দিয়ে দিয়ে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেবেন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 4 টিস্পুনের মতো তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। আর এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার সাথে পুর, আহা, গরম গরম ভাত, জিভে জল এসে গেছে। তো এখন আমি সবগুলো চাল কুমড়ো পুরকে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। আর এখন কিন্তু আমার ফ্লেমটা কিন্তু একদম লো আছে, হ্যাঁ, লো ফ্লেমে। কারণ কি, যদি পুরটা আপনারা মানে হাই ফ্লেমে রান্না করেন তাহলে কিন্তু চাল কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হবে না, এগুলো কিন্তু কাঁচা থেকে যাবে, ঠিক আছে? তো লো ফ্লেমে রান্নাটা করতে হবে। তো আস্তে আস্তে করে এইভাবে পুরটাকে উল্টে পাল্টে দিতে হবে। এই দেখুন, লাল লাল করে হয়ে গেছে। এই দেখুন, আমার পুরটা কিন্তু রেডি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই বাড়িতে করে খাবেন। আমার পার্সোনাল রিকোয়েস্ট, আপনাদের বাড়িতে একবার করে খান, মানে এত অসাধারণ খেতে হয়, মানে বলার বাইরে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নিউ ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের জন্য আপনাদের বিদায় নিচ্ছি। টাটা,
বাই।